শরবত পান করানো হচ্ছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় সোমবার, রবিবার রাতে সবাই যায় বাবার দর্শন করতে, বাবার মাথায় জল ঢালতে। বন্ধুরা, এখানে খিচুড়ি আর জলের বোতল বাবার ভক্তদের দেওয়া হচ্ছে। চরণতলে থাকবো পরে, চরণতলে থাকবো পরে আমরা সারা বেলা। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেও বাবার ভক্তদের ভিড়। আমাদের বাবা ভোলানাথের ভক্তদের ভিড়। বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই রেলগেটের ভেতরে প্রবেশ করছি। বানেশ্বরের লাইন, লোকের জমজমাট। মহিলাদের লাইনেও প্রচুর ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন। মহিলাদের লাইনেও কিন্তু প্রচন্ড ভিড়। স্নানঘাট যেটা, ওটাও ছাড়িয়ে মহিলাদের লাইন। ওই সামনে একটা হ্যালোজিন বা মেটাল জ্বলছে, ওটা হচ্ছে স্নানঘাট। তাহলে আপনারা ভাবতে পারুন কতটা ভিড় হয়েছে আজ এই দ্বিতীয় সপ্তাহে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার ভক্তদের কতটা ভিড়। মেল ফিমেল কিছুই নয়, বাবার ভক্তই সব কিছু। সাথে পাওয়া যাচ্ছে বন্ধুরা বেলপাতা, বেল, কলা, ফুল, সাথে মোম, ধূপকাঠি, যা যা বাবার ফেভারিট তাই। বাবার ফেভারিট ধোতরা ফুলও এখানে বিক্রি হচ্ছে। ধোতরা ফুল কত করে? 10 টাকা করে ধোতরা ফুল। এটা একটা ভান্ডারা, বানেশ্বর মন্দিরের সাথে লাগোয়া একটি ভান্ডারা, যেখানে ভক্তরা পুজো দিয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে আসে। বন্ধুরা, কোচবিহার ডিস্ট্রিক্টের বানেশ্বর মন্দিরের এই সেই নন্দী মহারাজের মূর্তি, এই সেই নন্দী মহারাজের মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক কষ্টে বন্ধুরা। কারণ আজকে যেই পরিমাণে বানেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় হয়েছে, এই ভিড়ের মধ্যে অনেকক্ষণ কষ্ট করে ম্যানেজ করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভেতরও দেখতে পাচ্ছেন। বলবম, আমরা এখন আছি বানেশ্বর মন্দিরের ভেতরে। রাত প্রায় 2:30 বাজে। অনেক কষ্টে আমরা ভেতরে প্রবেশ করেছি, কারণ এত দর্শনার্থীদের ভিড়ের মধ্যে আমরা অনেক কষ্টে ভেতরে প্রবেশ করে আপনাদের ভেতরের চিত্র, আপনাদের কাছে ভেতরের দৃশ্য তুলে ধরছি। সেই বাবার শিবলিঙ্গ বন্ধুরা দেখাতে পারছি কি আপনাদের? সঠিকভাবে দেখাতে পারছি না হয়তো। দিয়ে দিচ্ছি।
বাবার মন্দিরের সামনে যেহেতু চলে এসেছি, একটু মাথা নত না করলে নিজের মনটাকে ছাই দিতে পারছি না।